রহমান হত্যার বিচার চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, শিহাবের ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, শিহাবের ফাঁসি চাই, খুনি শিহাবের ফাঁসি চাই, বিচার চাই, বিচার চাই। বিচার চাই। আপনারা জানেন গত 28শে ফেব্রুয়ারি আমাদের সাতানি গ্রামে একটা নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এই আব্দুর রহমান নামে একজন কৃষক, যিনি খুবই সহজ সরল মানুষ ছিলেন, তাকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। তার প্রতিবাদে আজ সাতানি গ্রামবাসীর উদ্যোগে মানববন্ধন আপনারা দেখতে পাচ্ছেন। রাস্তার দুই পাশে এই গ্রামের অসংখ্য লোক, ওই পাশে যদি আমি দেখাই, রাস্তার দুই পাশ ভর্তি হয়ে গেছে এবং এই অসংখ্য লোক দুই পাশে উপস্থিত হয়েছে। আমি আজকের এই মানববন্ধনের চিত্রটি আপনাদের সামনে তুলে ধরবো সরাসরি। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন আমার দুই পাশে রাস্তা অবরোধ করে মেইন রাস্তা, যেটা চট্টগ্রাম সড়কের সংযোগ সড়কের সাথে মেঘনার প্রধান সড়কটি দুই পাশ অবরুদ্ধ করেছে। আপনারা ওই পাশ থেকে যদি দেখাই আমি, আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য লোক, গ্রামের একটা মানুষও বাকি নেই, সব চলে আসছে এই হত্যার প্রতিবাদে। আমি এখন হত্যাকাণ্ডের ঘটনা নিয়ে কথা বলবো, কিছু মানুষের সাথে যারা এই প্রত্যক্ষদর্শী তাদের সাথে কথা বলবো, কথা বলে আপনাদের সাথে আছি, সাথে থাকুন। গত 28/2/2026 এই পবিত্র রমজানে একজন কিশোর গ্যাং, একজন লম্পট, একজন মাদক সেবী শিহাবের নেতৃত্বে তার সহযোগীদেরকে নিয়ে আমাদের এই সাতানি গ্রামে, যে 100 বছরে এমন কোনো ইতিহাস নাই, ওই যে এই মাদক সেবী একজন সুস্থ সবল নিরপরাধ একজন সাধারণ কৃষকদের যেভাবে হত্যা করেছে, এই কলঙ্কের দাগ আমার গ্রামের সাতানির মানুষ আগামী 50 বছরে এই কলঙ্কের বোঝা বয়ে নিতে হবে। প্রিয় সাংবাদিক ভাইয়েরা আমার, আজকে আমার গ্রামের সর্বস্তরের জনগণ, আজকে এই সাধারণ একজন মানুষ রহমান ভাই, যিনি হাসি খুশি সবসময় চলতেন, যিনি কোনোদিন কারো সাথে কোনো ঝগড়া বিবাদ, জীবিকার তাগিদে দিন রাত 24 ঘন্টা পরিশ্রম করে কৃষি কাজ করে সংসার চালাতেন। দুর্ভাগ্যজনক, রহমান ভাইয়ের একজন বড় ছেলে কিছুদিন আগে 2জন সন্তান রেখে এই পৃথিবী ছেড়ে চলে যায়। ও এতিম সন্তান 2টা এবং রহমান ভাইয়ের একজন প্রতিবন্ধী ছেলে এবং একজন মেয়ে, তাদের ভরণ পোষণের জন্য অন্যের জমি জমা পরিশ্রম করে দিনের পর রাতের পর রাত তিনি এই পরিশ্রম করে সংসার চালিয়ে যাচ্ছে। দুর্ভাগ্য, গত 28/2/2026 তারিখে একটা সাধারণ মুরগিকে কেন্দ্র করে যখন এই রমজান মাসে রহমান ভাইয়ের স্ত্রী, ছেলের বউ সহ আমাদের জমিতে যখন এই চৈত্রের তখন রৌদ্রের ভিতরে রোজা রেখে যখন এমনি আত্মা টকবক অবস্থায়, তখন এই ঝগড়ার আওয়াজ শুনে ওনারা সাধারণভাবে বাড়িতে আসছে। এই সময় এই পাষণ্ডের দল আমাদের এই প্রিয় রহমান ভাইকে তার হাতে বাঁশ এবং এই লাঠি দ্বারা সাবাল দিয়া বাইরে ক্ষত বিক্ষত করে একই জায়গায় 3জন মানুষকে গুরুত্ব আহত অবস্থায় ফেলে দেয়, যার রক্ত পুরো জমিন ভিজে যায়। আজকে সাংবাদিক ভাইয়েরা আমার, আপনারা দেখেন এই আইয়ালিয়া জাহালিয়া যুগকে হার মানিয়েছে। একজন দাড়িওয়ালা মানুষকে, একজন টুপিওয়ালা মানুষকে এভাবে নির্মমভাবে হত্যা করা, মানে আমি মেঘনার প্রতিটি মানুষের অন্তরে আজকে রক্তক্ষরণ হচ্ছে। প্রিয় ভাইয়েরা আমার, আপনাদের মারফতে আমি এই খুনি শিহাব এবং তার গংদের এই প্রশাসনের নেতৃত্বে এবং আমাদের প্রিয় লিডার যে নেতৃত্ব দিছে মেঘনা দাউদকান্দিকে এই মাদকের বিরুদ্ধে জিলুটোরান দেখাইছে, তার ধারাবাহিকতা আমি মনে করি এই শিহাবকে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে সহযোগীদেরকে দৃষ্টান্তমূলক সাহায্য দিয়ে যাতে আমরা গ্রামবাসী কিছু কলঙ্ক থেকে দূর হতে পারি। আমি প্রশাসনকে এবং সাংবাদিক ভাইকে আমার গ্রামবাসীর পক্ষ থেকে আমি উদাত্ত আহ্বান জানাই, আমরা এই শিহাব হত্যার ফাঁসি চাই। আমাদের মেঘনা একটা কলঙ্ক ঘটে গেছে। সাতানি গ্রামে নেশাগ্রস্ত ফ্যামিলি, নেশাগ্রস্ত, তারা যুব সমাজকে ধ্বংস করে দিতে
নেশায় এই নেশাগ্রস্ত গ্যাং শিহাব গ্যাংরা যে দিনমজুরকে এক কৃষককে আঘাত করে মেরে ফেলা হয়েছে। ঢাকা শহর একজন স্টুডেন্ট গুম হয়েছে, জনাব তারেক রহমান স্যার তার নেতৃত্বে 24 ঘন্টার মধ্যে তাকে উদ্ধার করা হয়েছে। আজকে প্রায় 8-10 দিন হয়ে গেছে রহমান হত্যা হয়েছে, কিন্তু এখনো শিহাব গ্যাংদেরকে মেঘনা থানা পুলিশ গ্রেফতার করতে পারে নাই। তার কারণ কি আমরা জাতি জানতে চাই, কিন্তু আমরা অবিলম্বে রহমান হত্যার বিচার চাই, সর্বোচ্চ বিচার চাই। কিন্তু যারা আসল অপরাধী তাদেরকে দ্রুত আইনের মাধ্যমে যাতে তাদেরকে গ্রেফতার করা হয়, কারণ আমরা যতটুকু জানি আইনের ঊর্ধ্বে কেউ না। বাংলাদেশ পুলিশ এবং প্রশাসন ইচ্ছে করলে ইনশাল্লাহ এই হত্যাকারীদেরকে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করা সম্ভব। সে এখনো বাংলাদেশের বাইরে যেতে পারে নাই, যদি তাকে এইভাবে ঢিলাঢালাভাবে রাখা হয় সে অবশ্যই বাংলাদেশ থেকে পালাতে পারে, তাইলে আমরা আসল অপরাধীর বিচার পাবো না। আর শিহাব গ্যাং কাদের উদ্দেশ্যে কাদের কারণে এই রহমান ভাইকে হত্যা করা হয়েছে, মূল অপরাধী না ধরতে পারলে আসল অপরাধীকে ধরা যাবে না। তাই আমরা মেঘনা থানার সাধারণ জনগণ এখানে মানববন্ধন করতেছি বাসস্ট্যান্ডে। আমরা ওসি মহোদয়কে এবং ডক্টর খন্দকার মুশাররফ হোসেন স্যারকে, আমাদের অভিভাবক ডক্টর খন্দকার মুশাররফ হোসেন স্যারকে অনুরোধ করব, এবং মেঘনা উপজেলা ইউনু ম্যাডাম, ইউনু মহোদয় এবং যত কর্মকর্তা আছে সরকারি, আমরা সবার কাছে বিনীতভাবে অনুরোধ করছি যে অতি দ্রুত অতিলম্বে আপনার এই হত্যাকারীদেরকে আপনার দ্রুত গ্রেফতার করতে হবে এবং আইনের আওতায় এনে সর্বোচ্চ তাদের ফাঁসির কাস্টডিতে ঝুলাতে হবে। আমরা মেঘনাবাসী এই প্রত্যাশা করতেছি। আর যদি এই শিহাব হত্যা 1 সপ্তাহের ভিতরে যদি শিহাব গ্যাংদেরকে না ধরা হয়, আমরা কঠোর থেকে কঠোর আন্দোলন শুরু করবো, এমনকি থানা পর্যন্ত আমরা ঘেরাও করবো। কি বলেন আপনারা? 28/2/2026 সালে এক নিরীহ আব্দুর রহমান কাকা এক পাষাণ্ড সোহাগঙ্গের হাতে হত্যা হয়েছেন। এই জন্য আমরা সমস্ত গ্রামবাসী তার হত্যার চূড়ান্ত ফাঁসি বিচার চাই, এবং আমরা এই সিদ্ধান্তে অবনতি হয়েছি যে কেন পুলিশ, থানা পুলিশ অবিলম্বে এদের গ্রেপ্তার করেন না। এটা যাতে ওনারা অবিলম্বে এদের গ্রেপ্তার করে আমাদের এই অসহায় নিরীহ পরিবারটাকে সহানুভূতি দেখায়। আমাদের 100 বছরের কোনো ইতিহাস এরকম হত্যা হয় নাই। পার্শ্ববর্তী গ্রামে অনেক হত্যা হয়েছে, তারা মারামারি করে আমার হত্যা করে, কিন্তু আমার গ্রামে হয় নাই। এই ভালো গ্রামটাকে যারা নষ্ট করছে, যাদের কারণে এই হত্যা হয়েছে, তাদের জন্য সকলে আইনের আওতায় আনা হয়। আপনারা অবগত আছেন আমাদের সাতারি গ্রাম একটা আদর্শ গ্রাম। এই গ্রামে আমার মনে হয় 100 থেকে 150 বছর এমন কোনো ইতিহাস নাই যে আমাদের গ্রামে এমন একটা নৃশংস হত্যা হয়েছে। যদিও ছোটখাটো ঝগড়া হয়, গ্রামের যারা পঞ্চায়েত আছে তারা মীমাংসা করে দিত। তা আমাদের গ্রাম একটা শান্তিপ্রিয় গ্রাম। এই শান্তিপ্রিয় গ্রামে একজন নিরীহ কৃষক আব্দুর রহমান ভাইকে যেভাবে বিগত সরকারের আওয়ামী লীগের ফ্যাসিস্ট হাসিনা থাকাকালীন যে কিশোর গ্যাং তৈরি হয়েছে, সেই কিশোর গ্যাংয়ের একজন সদস্য শিহাব তাকে আব্দুর রহমান ভাইকে, একজন সাধারণ কৃষককে যেভাবে মানে একটা মানে কি বলে এটাকে আসলে মানে নৃশংসভাবে হত্যা করেছে। মানে শুধু রহমান ভাইকে নয়, তার পরিবারের প্রায় আরো 4-5 জনকে আহত করে, গুরুতর আহত করে হাসপাতালে চিকিৎসাধীন আছে এখনো তারা। আর আব্দুর রহমান ভাই তো স্পট ডেট হয়ে গেছে। এভাবে সে নৃশংসভাবে তাদেরকে হত্যা করেছে। আমরা এর দ্রুত আইনে আমাদের গ্রামবাসী মনের ইচ্ছা, সরকারের কাছে দাবি, আমাদের প্রশাসনের কাছে দাবি, দ্রুত যেন এই বিচারটা হয়। আমাদের গ্রামবাসীর সবার একটাই দাবি, যেন ফাঁসি, তার সর্বোচ্চ শাস্তি ফাঁসি হয়। আমরা সেই প্রত্যাশাই করি আমাদের নেতার কাছে, জনাব তারেক রহমানের কাছে, আমাদের জাতীয়তাবাদী দলের কাছে, ডক্টর খন্দকার মুশাররফ সাহেবের কাছে। আমরা চাই এই হত্যার বিচার যেন দ্রুত হয়, আমরা যেন গ্রামবাসী যেন এই বিচার দ্রুত দেখতে পারে। বলছি নিহত রহমান মিয়ার স্ত্রী, উনি নিজেও প্রত্যক্ষদর্শী এবং ওখানে উপস্থিত ছিলেন এবং উনিও আহত, ওনাকেও গুরুতর আহত করা হয়েছিল। আচ্ছা, ওই দিন কি ঘটনা ঘটছিল একটু বলেন।
উনি রে ওরা গালি গালাজ করতেছে, পরে আমরা সহে গেছি গা, কই রোজার মাসে আমরা হামগামা করতাম না, রোজা নষ্ট হয়ে যাবে গার লেগে আমরা সহে গেছি গা, পরে আমার ছেলে কামেরতে বাইতাইছে, পরে হ্যাঁ গালি গালাজ করতেছে, আর বৌজি বোন মন সবাই গালি গালাজ করতেছে। এটা পুলিশ আগে তারপরে ওই যে ইয়াই কিনা ভাবি পারিয়া আর গানের জুয়েল এগুলি গালি গালাজ করতেছে, পরে আমরা গেছি গা, কই রোজা মায়েদিন হামগামা করতাম না, কাম নষ্ট করতাম না, আমরা গেছি গা খিলা তুলতাম শহরের ভিতরে। পরে আমার ছেলে আইসে মতন আমার ছেলের সবাই একা ভাইয়া বাজ গেরা ধরছে, পরে আমার ছেলে দেউরাই আঙ্গবগুলো গেছে গিয়া কয় আব্বা আমার হারা মারতো চাই। পরে উনি দেউর ফেরে আসছে খিরা খেতে থেকে আইসে কয় ওরা কি পাগল হয়ে গেছে, খালি আমার ছেলে রেখা মারতো চাই না, কইও সারতারে নাই। আমার কয় তারা কি শুরু করছে, তারা কে আমার ছেলে মারতে চাচ্ছে, এই কথাটা কইও সারতারে নাই। দেউরে আইয়া মাথার মাঝে বাড়িটা মারছে, শিয়াগে মারছে বাড়িটা, আর আমারে মারছে পারিয়া আর কপিয়ে শিউলি কপি পারিয়া, তিনজনে ধরছে আমারে। আমার শ্বশুরের বিচার চাই, আজকে হত্যা করেছে। আমাদের আদর্শ ছাতানি গ্রাম, আমাদের দীর্ঘ 50 বছর যাবত এত ঝগড়াঝাটি অনেকই হয়েছে, অনেক নেতাকর্মী এখন দল বল নিয়ে অনেক কিছু হয়েছে, কিন্তু এরকম ঘটনা কোনোদিন হয় নাই এমন 50 বছরের মাঝে। কিন্তু একটা তুচ্ছ ঘটনা, মুরগি নিয়ে একটা নিয়ে কথা হয়েছে, রহমানের ছেলে আসছে, বউ নিয়ে প্রথম বউরা কথা কাটাকাটি করতে, তারা চকে ছিল, তারা পূর্বপুরুষ থেকে তারা অনেক নিরহ, তারা কোনো ঝগড়া ঝাঁটিতে তারা কোনো দিন ছিল না, তারা খুব ভালো মানুষ ইয়া করেছে। তারপরে এরা যখন ওর ছেলেটারে আক্রমণ চেষ্টা করতে চাচ্ছে, তখনই ছেলেটা দৌড়ে বাবা মার কাছে গেছে চকে, যে আমাকে মারতে চায়। তারপরে বাবা আসছে, বাবা এসে জিজ্ঞেস করছে তোরা একটা শুধু মুরগি নিয়ে এসব ঘটনা কেন ওরে মারতে যাস? তখন এই এলোপাতি এই কয়েকজন মহিলা এবং খুনি এই শিয়াব মিল্লা তাকে রড দিয়ে যত কিছু আছে সব দিয়ে তাকে অনপাতিক তাদের ফ্যামিলির সবাইকে একদম মাথা ফাটাই ফেলছে তারা। তখনই সাথে সাথে রহমান ভাই শুয়ে পড়ছে, লুটিয়ে পড়ছে, তার মাথায় এত আঘাত করছে যা তার চারাও মাথার ভেঙে ফেলছে। প্রশাসন এখনো কোনো উদ্যোগ নিতেছে না, কোনো উদ্যোগ নিতেছে না। আজকে এক সপ্তাহ হয়ে গেল, কোনো উদ্যোগ নেই, প্রশাসন কোনো এই ব্যাপারে ব্যবস্থা নিতেছে না। আপনার সবার কাছে আমার দাবি, আমার যারা হত্যার বিচার চাই, পুলিশের হত্যার আর আমার হত্যার কারণে আমার বেশ হত্যা করছে, এই জন্য আমার হত্যার পরিণত ফাঁসি চাই। প্রশাসন দ্রুত আমার আকলা বাজার উদ্যোগ নেই, প্রশাসন উদ্যোগ নিতেছে না। 5টা